সময়ের কথা। সমুদ্রের নিচে একটি প্রাসাদ ছিল, যেখানে এক রাজা তার 5 মেয়েকে নিয়ে থাকতেন। 15 বছর বয়স না হওয়া পর্যন্ত কাউকে জলের উপরে যেতে দেওয়া হতো না। রাজার সবথেকে ছোট মেয়ে খুব সুন্দর ছোট্ট জলপরী ছিল। তার নাম ছিল ঝিনুক। ঝিনুক সমুদ্রের উপর খুব যেতে চাইতো। অবশেষে একদিন তার 15 বছর পূর্ণ হলো, আর সে সমুদ্রের জলের উপরে গেল এবং সেখানে গিয়ে সে খুব খুশি হলো। হঠাৎ সে একটি জাহাজ দেখতে পেল। কত বড় জাহাজ! আমাকে অবশ্যই তার কাছে যেতে হবে। সে জাহাজের কাছে গেল এবং দেখতে পেল একটি সুন্দর রাজপুত্র বসে আছে। তারপর হঠাৎ ভয়ঙ্কর রকম সমুদ্রে ঝড় ওঠে আর জাহাজটি ডুবে যায়। ঝিনুক রাজপুত্রকে উদ্ধার করে এবং তাকে সমুদ্রের তীরে নিয়ে যায়। কিছুক্ষণ পরে রাজপুত্রের জ্ঞান ফিরে আসে। তার আগে ঝিনুক সমুদ্রের তলদেশে চলে যায়। রাজপুত্রের সৈন্যরা তার সন্ধানে আসে এবং তাকে প্রাসাদে নিয়ে চলে যায়। ছোট্ট জলপরী ঝিনুক রাজপুত্রের প্রেমে পড়ে। এখন সে প্রতিদিন জলের উপরে যেত আর রাজপুত্রের জন্য অপেক্ষা করত, কিন্তু রাজপুত্র আর আসেনি। ঝিনুক রাজপুত্রকে খোঁজার জন্য পৃথিবীর স্থলভাগে যেতে চেয়েছিল, কিন্তু সে তো মৎস্যকন্যা, সমুদ্রের বাইরে সে যাবে কি করে? তখন তার মাথায় একটা বুদ্ধি আসে এবং সে সমুদ্রের জাদুকরের কাছে যায়। আমি মানুষ হতে চাই। কেন? আমি রাজপুত্রের প্রেমে পড়েছি। আচ্ছা, এই কথা। কিন্তু তার পরিবর্তে আমাকে তোমার কণ্ঠস্বর দিতে হবে। ঝিনুক রাজি হয়ে গেল। জাদুকর তার উপর একটা জাদু করে এবং তাকে মানুষ করে তোলে। ঝিনুক অজ্ঞান হয়ে যায়, কিন্তু যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে রাজপুত্রের সামনে দেখতে পায়। কে তুমি? কিন্তু ঝিনুকের কণ্ঠস্বর তো চলে গেছে। রাজপুত্র ঝিনুককে তার রাজপ্রাসাদে রাখল, একজন ভালো বন্ধুর মতো। রাজপুত্র জানতো না যে ঝিনুক তার প্রাণ বাঁচিয়েছে এবং সে তাকে প্রচুর ভালোবাসে। কিছুদিন পর রাজপুত্রর অন্য কারোর সাথে বিবাহ হওয়ার কথা চলছিল। এখন ছোট্ট জলপরী ঝিনুক সমুদ্রেও যেতে পারে না বা রাজপুত্রর কাছেও যেতে পারে না। তখন সে সমুদ্রে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঝিনুক সমুদ্রে ঝাঁপ দেয়। তখন সে সমুদ্রের নিচের দিকে যাওয়ার পরিবর্তে উপরের দিকে উঠতে থাকে এবং পৌঁছে যায় পরিবর্তনের পৃথিবীতে। পরিবর্তনের মানুষরা তাকে স্বাগত জানায়।